বনানীর প্রধান সড়কের পাশে দৃষ্টিনন্দন ১৪ তলা এই ভবনটি পুরোটি এখন ধ্বংসস্তূপ। দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালায় এ ভবনে এবং এক পর্যায়ে তারা এই ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পরে এখানকার পার্কিং করা যে ৫৩টি গাড়ি ছিল সেই ৫৩টি গাড়ির পুরোটাই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এবং আমি এই ভবনটি ঘুরে দেখেছি, এই ভবনের ১ থেকে ৩ তলা পর্যন্ত পুরোটাই কিন্তু পুড়ে গিয়েছে এবং গুরুত্বপূর্ণ মালামাল যেটি ছিল সেটি লুট করা হয়েছে। এবং এই আপনি নিশ্চয়ই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে ব্যবহার করা হতো এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারি কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় এই গাড়িতে করে যেত। এবং একই কায়দায় কিন্তু এই মহাখালীর আরও একটি ভবন রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেখানেও কিন্তু দফায় দফায় হামলা চালানো হয় এবং এক পর্যায়ে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সরকারি ওখানে বেশ কয়েকটি গাড়ি সেখানে পুড়িয়ে দেওয়া হয়। এবং মহাখালীর যে টোল প্লাজা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা, সেই টোল প্লাজাতে আগুন দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভস্মীভূত পুড়ে যাওয়া যে গাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়িতে কিন্তু কিছুই নেই, শুধু গাড়ির বডিটা পড়ে রয়েছে। এবং এই গাড়িতে করে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করত। এবং এই দৃষ্টিনন্দন যে ভবনটি ছিল সেতু ভবন, এই সেতু ভবনটি এখন কিন্তু পুরোটাই অগ্নিসংযোগের পরে দফায় দফায় হামলার পরে এই ভবনটি পুরোটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সব মিলে যদি বলি যে রাজধানীর অন্য যে সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন জায়গায় হামলা চালিয়ে যেরকম ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানেও আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব নয়। এবং এটি আসলে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে আসলে বোঝা যাবে যে এই ভবনে কী পরিমাণ ক্ষতি হয়েছে। এবং এখন যে দৃষ্টিনন্দন যে মহাখালীর যে ভবন, সেতু ভবন, এই সেতু ভবনটি কিন্তু এখন ১ থেকে ৩ তলা পর্যন্ত পুরোটি পুড়ে গিয়েছে এবং ৫৩টি গাড়ি কিন্তু এই মুহূর্তে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।